হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের জন্য আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো শসা দিয়ে যে কোনো বড় মাছ দিয়ে কিভাবে রান্না করবেন তা আমি আজকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে শসা দিয়ে তরকারি রান্না করা যায়। তো আমরা প্রথমে শসাগুলোকে ভালো করে কেটে নিয়েছি আর মাছগুলো ভালো করে লবণ দিয়ে আঁচলিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন দেখুন প্রণালীগুলো। তো এই যে মাছ আমি ধুয়ে নিয়েছি ভালো করে। তো আমি মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি, এখন ভেজে নিব। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে, তো আমি এখন ভেজে নিচ্ছি মাছগুলো। মাছগুলো আমি একদম লাল লাল করে ভাজবো, যেহেতু শসাটা সবুজ কালার, তো মাছটা একটু লাল লাল করে ভাজলে সুন্দর লাগে দেখতে তরকারির মধ্যে, এই জন্য আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আপনারা ইচ্ছা মতো ভাজবেন, আপনারা যারা হালকা ভাজা খেতে চান তারা হালকা ভাজা খাবেন, আর যারা একটু লাল করে ভেজে কড়া ভাজা খান তারা এভাবে ভাজবেন, কোনো সমস্যা নেই। রান্নাটা তো নিজের যেমনি ইচ্ছে এমনি রান্না করা যায়, একটু মনোযোগ দিলেই হয়। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো আমি রসুনটা দিয়ে দিয়েছি। আমি রসুন এখানে একটু জিরাও ইউজ করব। তো আমি রসুনটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। তো যেহেতু ঠান্ডা তরকারি, তো এটাতে কিন্তু আপনার কড়া মশলা দেওয়া চলবে না, তো আমি একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিলাম। তো অল্প পানি দিয়ে দিয়েছে, পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। আর আমি একটু জিরা ইউজ করব, আর একটু পেঁয়াজ বাটা আমি বেটে রেখেছি, ওটা একটু পরে দিব। তো দিয়ে দিলাম একটু জিরা। তো জিরার গুঁড়োটা দেওয়ার পরে আমি মশলাটা একদম দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটা যত আপনি ভাজা ভাজা করবেন ততই কিন্তু স্বাদ পারবে। তো আমি অবস্থাতে একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব আমি এখন একটু পানি। তো পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার যে আমার পেঁয়াজ বাটা ছিল, আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আমি একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম মাঝারি আকারের, তো এই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। একদমই অল্প মশলা ইউজ করেছি আমি এটাতে, যেহেতু শসা তরকারিতে এসব তরকারি ঠান্ডা তরকারি যেগুলো, এগুলোতে এত দিতে হয় না, তো মশলা দিতে হয় না। তো আমি এখন মশলা কষিয়ে পানিটা দিয়ে দিলাম। তো পানিটা বলক আসার পরেই কিন্তু আমি আমার শসাগুলো দিয়েছি, আর শসাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি ঢেকে রান্না করব। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর আমার প্রত্যেকটা নোটিফিকেশন যে আপনার কাছে চলে যাবে, আপনি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে, যে কোনো ভিডিও ছাড়িয়ে আপনার কাছে পৌঁছে যাবে সাথে সাথে। আর লাইক কমেন্ট করুন অবশ্যই, যেহেতু আমরা একটা পরিবার, তো একে অন্যের সাহায্য সহযোগিতা তো প্রয়োজনই হয়। তো দেখুন আমি কিন্তু ঢেকে রান্না করছি। তো আমার মশলাটা ইয়াটার সাথে শসার সাথে মিশে গেছে, তো আমি এই অবস্থায় মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আমি পানি দিয়ে দিব, আমার পানিটা শুকিয়ে গিয়েছে, তো পানিটা আমি দিয়ে দিচ্ছি। এখন পানিটা আমি এতটুকু দিব যেন আমার শসাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো আমার তরকারিতে শসাটা সিদ্ধ হওয়াটা খুবই জরুরি, যে সিদ্ধ আবার বেশি সিদ্ধ করলে কিন্তু টেস্ট চলে যায়। তো আমি একটু কম কম সিদ্ধটা, মানে সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু বেশি হয়নি, এরকম পর্যায়ে সিদ্ধ করবো আমি শসাটা। আর এই যে কালারটা দেখছেন না, কালারটা কিন্তু এখন থাকবে না, যখন শসাটা ভালো করে সিদ্ধ হবে তখন এই কালারটা চলে যাবে, একদম সবুজ কালারটা থাকবে। আর এই হলুদের কালারটা আস্তে আস্তে কমে যাবে, দেখুন যে কমে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ কাঁচামরিচের ঝালটা একটু বের হওয়ার জন্য একটু আগেই দিচ্ছি।
তো আমার রান্নাটা এই পর্যায়ে এসেছে। তো আমি ধনেপাতা আমার কাছে ছিল না, যে বিলাতি ধনেপাতা বলে বা যেটা এই যে লম্বা ধনেপাতা, ওইটাই আমি এখানে ইউজ করেছি। আমি ওটা কেটে দিয়ে দিয়েছি। তো এখন আমি আর একটু ঢেকে রান্না করব। আমার পানিটা আর একটু শুকাতে হবে, শুকায়নি এখনও। তো আমি আর একটু ঢেকে দিব, আর অল্প সময়ের জন্য ঢেকে দিব। বেশিও শুকাবো না, যেহেতু এটা ঠান্ডা তরকারি, মিষ্টি জাতীয় তরকারি। তো এগুলোতে কিন্তু এত পানি শুকিয়ে রান্না করলে ভালো লাগে না, একটু ঝোল ঝোল থাকলেই ভালো লাগে, খেতেও টেস্ট হয়। তো আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। তো আমি এখন নামিয়ে নিব। তো আমি একটু বেড়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে আমার রান্নাটা। তো আমি বেড়েছি, দেখুন এই যে কালারটা কত সুন্দর আছে। শসার কালারটা কিন্তু একদম সবুজ আছে। হ্যাঁ, আর কালারগুলো সুন্দর থাকলে কিন্তু খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো দেখুন এই যে শসার কালারগুলো দেখাচ্ছি আপনাদের, কত সুন্দর হয়েছে কালারটা। আর তরকারির যে কালারটা, এটা ইচ্ছা করলে আপনারা আর একটু কমিয়েও নিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে লাগে যে এখন পারফেক্ট কালার আছে। আপনারা যদি এই কালার রাখতে চান এভাবে রান্না করবেন। আর বাসায় শসা তরকারি, যেহেতু এখন অনেক গরম, গরমের মধ্যে কিন্তু শসা তরকারিটা খুব ভালো লাগে। তো বাসায় রান্না করবেন, রান্না করে আপনারা খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন, আমি যেন চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।